বুধবারের পর বৃহস্পতিবারও পরিবেশ থমথমে হয়ে রয়েছে মালদার ইংরেজবাজারের অমৃতি সেকেন্দারপুর এলাকায় টহল দিচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের ভরসা নেই কেন্দ্রীয় বাহিনীর দাবি গ্রামের মহিলাদের। অন্যদিকে ইংরেজবাজার থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে কোনো রকম গোলমাল হলে যাতে দ্রুত থানায় খবর দেওয়া হয়। এক যুবকের মৃত্যু ঘিরে বুধবার উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃত যুবকের বাড়িতে পৌঁছালেন সাংসদ, মৃত যুবকের পরিবারের সাথে কথা বলেন এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্য পুলিশের ভরসা নেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন তারা। শাসক দলের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক দাবি খগেন মুর্মুর। আর এখানে এই ঘটনা ঘটছে প্রতিদিন, এরা আতঙ্কে বাস করছে। এই যে সবাই সমস্ত এরা সবাই বলছে আমরা আতঙ্কে আমাদের ঘুম হচ্ছে না। তো আজকে এই আতঙ্কের মধ্যে লোকগুলো আছে, পুলিশ তার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এখানে তাদেরকে আশ্বস্ত করতে পারছেন না। এখানে এই মানুষগুলো তাদের আতঙ্ক থেকে এই মানুষগুলো তারা এখনো নিস্তার পাচ্ছে না। এখানে প্রতিদিন বলছে যে বাইরের থেকে লোক আসছে, গ্রামে লোক এসে এই ছাদ ওই ছাদ দিয়ে লাফালাফি করছে উনি বলছেন, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। পুলিশ আবার বলছে এটা গুজব। তাহলে গুজবটা এরা ছড়াচ্ছে না পুলিশ ছড়াচ্ছে? গুজবটা পুলিশই ছড়াচ্ছে। অন্যদিকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। তিনি বলছেন মালদা জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি সঠিক আছে বলে খগেনবাবু আজকের দিন অবধি সঠিকভাবে ঘুরে বেড়াতে পারছেন। কারণ মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া সাংসদকে সারা মালদা জেলায় তার যতগুলো এলাকা সমস্ত জায়গার মানুষ খুঁজে বেড়াচ্ছে, খগেনবাবু তুমি কোথায় আছো, তুমি জবাব দাও। তার যে ঘুরে বেড়াতে পারছে সেটাই তার প্রমাণ যে আইন শৃঙ্খলা সঠিক আছে। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে খগেনবাবুর মুখে কথা মানায় না। মণিপুরের বুকে যখন শিডিউল ট্রাইব মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হয় তখন খগেনবাবু কোথায় থাকেন? আর মালদার কথা বলছেন মালদায় আইন শৃঙ্খলা সঠিক আছে বলে সমস্ত ধরনের অস্ত্র উদ্ধার হয়, বোমা মজুদগার যারা তারা জেলে যায়, কফ সিরাপের যারা কারবারি তাদেরকে জেলের কারাগারে থাকতে হয়। প্রসঙ্গত গ্রামে চোরের উৎপাত বেড়েছে। রাতের অন্ধকারে একদল চোর ঢুকে গ্রামে লুটপাট চালাচ্ছে কয়েকদিন ধরে। কেউ বাধা দিতে গেলে তাদের আক্রান্ত করছে ওই চোরেরা। মঙ্গলবার গভীর রাতে এই চোরদের বাধা দিতে গিয়ে সেকেন্দারপুর এলাকায় 3 জন যুবক আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে নিমাই মণ্ডল নামে এক যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসক। পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মালদার মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।